আকাশ ছোঁয়া উচ্চতায় হাজার হাজার ফুট উপরে তখন উড়োজাহাজ। গন্তব্যে পৌঁছাতে আর মাত্র কয়েক মিনিট বাকি। ঠিক তখনই শুরু হলো প্রসব বেদনা। বিমানে নেই কোনো বিশেষজ্ঞ ডাক্তার কিংবা পর্যাপ্ত চিকিৎসা সামগ্রী, কিন্তু জীবন কি আর নিয়মের তোয়াক্কা করে? প্রতিকূল পরিস্থিতিতেই পৃথিবীর আলো দেখল এক ফুটফুটে নবজাতক। আর এই কঠিন সময়ে দেবদূতের মতো এগিয়ে এলেন দুই প্যারামেডিক, যারা চলন্ত বিমানে সম্পূর্ণ করলেন প্রসবের কাজ। যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই অভূতপূর্ব ঘটনাটি ঘটেছে। আটলান্টা থেকে অরেগনের পোর্টল্যান্ডগামী বোয়িং 737 উড়োজাহাজটি তখন অবতরণের একদম শেষ পর্যায়ে। বিমানে থাকা যাত্রী অ্যাশলি ব্লেয়ার হঠাৎ তীব্র প্রসব বেদনা অনুভব করেন। টেনেসির এই বাসিন্দা মূলত তার মায়ের কাছে গিয়ে সন্তান জন্ম দেওয়ার জন্য অরেগনে যাচ্ছিলেন, কিন্তু শিশুটি যেন আর তর সইছিল না। বিপাকে পড়া অ্যাশলিকে সাহায্য করতে দ্রুত এগিয়ে আসেন একই ফ্লাইটের যাত্রী দুই প্যারামেডিক। তারা ফ্লাইট অ্যাটেন্ডেন্টদের কাছে জরুরি অবস্টেট্রিক্যাল কিট বা প্রসব সরঞ্জাম চাইলেও বিমানে তা মজুদ ছিল না। এমন পরিস্থিতিতে তাৎক্ষণিক বুদ্ধিকে কাজে লাগিয়ে তারা অন্য যাত্রীদের কাছ থেকে কম্বল সংগ্রহ করেন। আরও বিস্ময়কর বিষয় হলো, নারী বাঁধার জন্য কোনো সুতা না পেয়ে একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টের জুতার ফিতা ব্যবহার করা হয়। এমনকি আইভি লাইন করার জন্য প্যারামেডিক নিজের জুতার ফিতাও খুলে ব্যবহার করেন। অসীম সাহসিকতা আর বুদ্ধিমত্তার জোরে শেষ পর্যন্ত জন্ম নেয় প্রায় 5.5 পাউন্ড ওজনের এক কন্যা শিশু। নাম রাখা হয় ব্রিয়েল ভ্যানি ব্লেয়ার। উড়োজাহাজটি অবতরণের পর মা ও নবজাতককে দ্রুত উদ্ধারকর্মীদের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তারা দুজনই সুস্থ আছেন। ডেল্টা এয়ারলাইন্স এই সাহসী প্যারামেডিক ও ক্রুদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। জীবন আর মৃত্যুর সন্ধিক্ষণে মানুষের উপস্থিত বুদ্ধি যে কত বড় অস্ত্র হতে পারে, এই ঘটনা তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। আধুনিক প্রযুক্তির যুগেও মাঝ আকাশে একজোড়া জুতার ফিতা যে একটি নতুন জীবনের রক্ষা কবচ হয়ে দাঁড়াবে, তা হয়তো কেউ কল্পনাও করেনি। এই অলৌকিক ও আনন্দদায়ক ঘটনাটি শুধু ডেল্টা এয়ারলাইন্সের ইতিহাসেই নয়, বরং আকাশপথের ভ্রমণের ইতিহাসে এক অবিস্মরণীয় গল্প হয়ে থাকবে। ফারহানা হক, ATN বাংলা।